যথাযোগ্য স্থানে আরেকবার প্রণাম। ছোটদের জন্য প্রেম প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে আরেকবার কৃষ্ণের ভূমিকায় দাঁড়িয়ে দুই চার কথা বলব। আসলে এসে প্রথম বছরে আমি গানটাকে ধনুর্যজ্ঞে শুরু করে জিজ্ঞেস করছিলাম, মামা যোগ্য ব্যক্তি ছাড়া যোগ্য হয় না, তোমার এই যোগ্যটা করছেন সেই যোগ্য ব্যক্তির নামটা কি? মামা চিন্তা করতে করতে আমাকে জিজ্ঞেস করছে, তোমার 4 হাত ছিল, তোমার 2 হাত কোথা গেল? আচ্ছা মামা শুনে বলছে না দেখে বলছে, কোনটা ঠিক? কংসের কারাগারে যখন কৃষ্ণের জন্ম হয় কংস জানতেন না তার 4 হাত ছিল না 6 হাত ছিল, কংস জানতো নাকি? আপনারা মেনে নিলে আমার মানতে অসুবিধা নেই। আজ যদি জানতেন তাহলে একটা মেয়েকে ধরে কাচিয়ে মারতে যাবেন কেন? কথাগুলো বলতে বলতে ফাঁকে ফাঁকে বলছেন তাই গৌর হরি বলে আর গান করতে হবে না কেমন? কংসের ভূমিকায় অভিনয় করতে করতে কেউ যদি হরি বল বলে দেয় হাত তুলে আর গান করতে হবে কৃষ্ণকে? ও তো খটই মাথা ভরিয়ে দিয়েছে। গান শেষ হয়ে গিয়েছে। কংস যে কৃষ্ণের বিপক্ষ, সেখানে হরে কৃষ্ণ হরিনাম হবে না। আপনারা শুনলেন? আমি শুনলাম। জিজ্ঞেস করলাম, বলো মামা এই ধনুর্যজ্ঞ কি সত্যতেতা দাপর যুগে কেউ করেছিল যা দেখে তুমি করলে? আপনারা শাস্ত্রগ্রন্থ অনেক অধ্যয়ন করেছেন, তো এই ধনুর্যজ্ঞ সত্যতেতা দাপর যুগে কোথাও হয়েছিল নাকি? তাই যদি না হয়ে থাকে বিধানটা কে দিল? আমার দেশে মনসা পুজো নেই মনে করে, হঠাৎ যদি করতে হয় তাহলে বিধান আনতে হবে। যেখানে মনসা পূজা আছে সেখানে যেতে হবে, তাহলে সেখান থেকে বিধান আনতে হবে। এর আগে যদি কেউ করিয়ে না থাকে তাহলে সে বিধানটা দেবে কে? এইখানে আমার জিজ্ঞাসা আছে। আপনারা মামা যদি যোগ্য করো তাহলে তোমার এখানে দেখছি মেলা মল্লবীর দাঁড়িয়ে আছে, তো যোগ্যে তো ভালো ভালো মানুষ থাকবে, সেখানে সাধুগুরু বৈষ্ণবেরা বর্তমান থাকবে, কিন্তু তা তো দেখছি না। দেখছি কতগুলো যোদ্ধা দাঁড়িয়ে আছে। আমি ঠিক বুঝতে পারলাম। কথা বললেই তো আর হবে না। আমি বলেছিলাম বৃন্দাবন পরিত্যাজ্যং পাদমেকং গচ্ছামি। আমি বৃন্দাবন পরিত্যাগ করে এক পদ কোনোদিন কোথাও যাইনি, আমি যাব না। তুমি জিজ্ঞেস করছিলে না বাঁশি ধরা চূড়া বৃন্দাবনে, কৃষ্ণ তো বৃন্দাবনেই আছে, সে তো আর সরে আসেনি, তার হাতে আছে, সে তার বেরিয়ে আসে। এখানে যে কৃষ্ণ দেখছো তুমি জিজ্ঞেস করেছো, তার উত্তর আমি করে দেবো, তার জন্য চিন্তা নেই। 4 হাতে জন্ম হয়েছিল, 2 হাত কোথা গেল? 2 হাত একজনকে আগে দিয়ে রেখেছিলাম। সে বাবা অনেক দিক যেতে হবে, 70 যুগে যেতে হবে, তাছাড়া উত্তর মিটবে না। একে একে করে দেবো, তুমি বসে বসে শোনো। তবে ওই বাবার শ্রাদ্ধ করা করো না। 2টি ছেলে নিরক্ষর, লেখাপড়া জানে না। একদিন আমাকে এসে বলছে, রসরাজ দা বাবার একটা শ্রাদ্ধ করবো। আলো রে, মুখে বেরোবে না, সংস্কৃত কথাবার্তা বলে বলিয়ে ফেলবে। তাহলে চলে যাও ঠাকুর মশাই কাছে, ফর্দ করে নিয়ে চলিস। ফর্দ করে দিয়েছে, মাল নিয়ে চলে এসেছে। ঠাকুর মশাই বারবার বলে দিয়েছে, আমি যা বলবো তুই তাই বলবি। ঠিক আছে। এসে হাতে কুশের আংটি লাগিয়ে দিয়েছে। বল মামো, এ ছোকরাও বলছে বল মামো। বলছে ঠাকুর মশাই বলছে না, আরে না আমি বলছি তুই বল মামো। তা ছেলেটা বলছে আমি বলছি তুই বল মামো। আমি বলছি তুই বল মামো। এ বলছে হ্যাঁ আমি বলছি তুই বল মামো। এও যেমন আঙুল দেখাচ্ছে ও তেমন আঙুল। ঠাকুর মশাই খুব রাগ, গালে কষে এক চড় মেরেছে।
এ ছোংরা দেখছে তো আমি যা কই কোথায় কইতে বলে তো তাহলে আমাকেও এক চর দিতে হবে, তো সমান হবে না। এ ঠাকুরের গালে কষে এক চর বসে। ঠাকুর মশাই আরো রেগে গেছে, গলায় খাপ দিয়ে ধরেছে, ছোড়া দেখতে পেলে আমাকে ধরতে হবে, এও ঠাকুরের গলায় ধরেছে। ঠাকুর মশাই দুম করে এক কাচার মেরেছে, এও ঠাকুরকে ধরে এক কাচার মেরেছে। এবার দুজন খাপ দিয়ে ধরেছে, গড়াগড়ি চলু, এক পাল্টি মারছে, ও এক পাল্টি মারছে, মারতে মারতে গিয়ে পোষাপে গলিতে দুজনাই পড়েছে। বৌমাটা দাঁড়িয়ে ছিল তো বলছে, বাবা সাথে এত দূর যাবে জানলে খালি গোবর জল দিয়ে রাখতাম। চাচার কবর কোথা, চাচি কাঁদছে কোথা। গানটা দাপট যুগে আর হরে কৃষ্ণ নামের ব্যাখ্যা চাইছো, যেটা কলি যুগে ওই বাবার শব্দ করা হচ্ছে না। গানটা কোথায়? দাপরে। আর তুমি জিজ্ঞাসা করছো কলিতে হরে কৃষ্ণ 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 হরে হরে, ওই নাম দাপরের নাম হরে ওঠে না। তাহলে গানটা দিয়েছেন দাপরে, আর প্রশ্ন হচ্ছে কলি যুগে হবে। আপনারা মেশিন নিয়ে আমার মানতে আসেন, যা বলেছে বলেছে, ছাড়ুন আমার গান খানিক শোনায়, বেকার সময় নষ্ট করে লাভ নেই। এই যে ধনুযজ্ঞ, এই ধনুযজ্ঞ, এই ধনুগুলো ছিল ফাটা বাঁশের না গোটা বাঁশের, আগে চিন্তা করতে হবে। তুমি যে বলছিলে জয়ন্ত প্রদণ্ড গান্ডীব চারখানা ধনু হয়েছিল, ধনু আচ্ছা বলেন দেখি, ধনু ফাটা বাঁশের হয় না গোটা বাঁশের? রাধে। যারা যেমন মহাজন তারা তেমন ধনু বলে, তবে ধনু গোটা বাঁশের হলেই ভালো হয়, ফাটা বাঁশের তার ধনু হয় না। এই ধনু গুণ পড়াতে জানে সাধুগুরু বৈষ্ণব যারা, সংসারী মানুষের গুণ দিতে জানে না। যেটা দড়ির মতো বাঁধে ছিলা দিয়ে, এটাকে বলে গুণ। এইদিকে যদি ভালো করে পাবেন, এর নাম হচ্ছে গুণ। গুণ কটা? তিনটি। কি গুণ? সত, রজ আর তম। তার উপর গুণ না। এই গুণ যে যেমন ব্যক্তিতে সে তেমন ধনুকে গুণ করায়। এই গুণ করাইতে গেলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হয়, তাছাড়া হয় না। যা বলেছি এই কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, একবার কৃষ্ণ নামে যত পাপ হয়, পাপীর সাধ্য নেই তত পাপ করে। তারপরে লাইনটা পড়ো মামা, কোটি কল্প যুগ যদি করে কেউ হরি নাম সংকীর্তন, তথাপি নাম এলে বোঝের বোজেন্দ্র নন্দন। হরি বল, হরি বল, হরি বল। তাহলে প্রথম লাইনটা পড়লে হবে না, দ্বিতীয় লাইনটা পড়তে হবে। আমার একটা গান শোনো, তোমার যা প্রশ্ন আছে আমার আশা রাখছি উত্তর হয়ে যাবে। বাবা কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি হে নারদ। কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে নাম করার মতো করে একবার সুখী অবস্থায় নাম করো। মা বাবা মরে গেলে পরে অসৌচ পালছো, কেউ 10 দিন, কেউ 15 দিন, কেউ 1 মাস। আর প্রতিদিন তুমি যে মারছো, রাত্রি বেলায় কদিন আসুক পালছো রাতে, প্রতিদিন যে মরছে, প্রতিদিন যে মারা যায়, আমরা যে মরি, মানুষ প্রথম মরে কামে, দ্বিতীয় মরে ঘুমে, আর তৃতীয় মরে জমে। আমরা যে কামনার তারণায় ব্রহ্ম ধারণ জীবন ব্রহ্ম পাতেন মরণ, এই যে মরছি, এই অসহ্য কবে সেসব অসহ্য শেষ হলে সেই দিনে একবার বলি, একবার বলি কাজ অসহ্যটা বন্ধ করে একবার বলি, তাছাড়া একবারে হবে না। এই একবার বলেছিলেন, সেই একটা লোক ছিল যার নাম ছিল অজামি। পরে আসছি কথাই, বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা, কৃষ্ণ নামে পাগল হলো যারা, কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা, দেখো কৃষ্ণ নামে পাগল হলো যারা, ও ভাই কৃষ্ণ নামে পাগল হলো যারা।
বাবারে হলেই হবে না, আগে পাগল হয়। আমরা গান করতে যাই, গান করতে করতে গান মূল গান কি বলে ঠিক নাই। কীর্তন শুনছি বলছে দেখ নামেতে দেখ নামেতে, আমিও শুনছি আপনিও শুনছেন, সবাই শুনছি, কিন্তু যার যেমন ভাব তার তেমন। মূল গান বলছে দেখ নামেতে দেখ নামেতে, একবার মেঘতে দেখ একবার পাগল বাবা অমূল্য ধন এই কৃষ্ণকে টাকা দিয়ে মেলে না, এই কৃষ্ণকে কেনা চায়। কেউ বলছে কিনবো পয়সা দিয়ে, পয়সা দিয়ে কেনা যায় না। কেউ বলছে কৃষ্ণকে কেনা চায়। কৃষ্ণকে নাচানোর জন্য লোক আছে। রাসমঞ্চে কৃষ্ণ একবার নাচতে গিয়েছিল, কিন্তু কৃষ্ণের 3 জায়গা ভাঙা, নাচবে কি করে, সব তো বেঁকে আছে। আপনারা গান শুনেছেন দ্বিজপদ হালদারের, দ্বিজু কাকা একটু ঘুরিয়ে ঘুরিয়ে যেতেন। তো আমার গুরুদেবের সঙ্গে আমি গান করতে গেছি, দ্বিজু কাকার সঙ্গে গান। তার দ্বিজু কাকা বলছে দ্বিজু বাবু একবার নাচুন কেন? বলছে কত আর নাচবো, আমি তো গোটা দিন নেচিয়ে আসছি। মানে বলছে আমার সবসময় তো নাচাই কাজ, আমার আজও আছে কথাটা। তাহলে আমার 3 জায়গাতে এমনিতেই ভেঙে আছে, আমি নাচবো বললে তো হবে না। আর আমার পায়ে আবার 19টা কুলাটি আছে, 2-4 ভগবান কৃষ্ণের পায়ে 19টা কুলাটি আছে, পায়ে ব্যথা করবে না। ঊনবিংশ ভগবানের চরণ চিহ্ন ছিল। ধ্বজ ভজ উরুভজ অদ্দরেখা অষ্টতিকন সাজে, চক্র অম্বুজ বদাঙ্কুশ ছত্র সুধী রাজে। এই যে চিহ্নগুলো আমি পায়ে ধরে আছি, আমার পায়ে ব্যথা করবে না। কত ভক্ত এসে আমার চরণ প্রান্তে বসে আছে। পেলুন বাবা অমূল্য ধন পেতে হলে আগে হতে হয় গো সর্বহারা। অমূল্য ধন একে মূল্য দিয়ে পাওয়া যায় না। এই ধনকে পেতে হলে আগে নিজেকে সব শেষ করে দিতে হয়। যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ, তাতে যদি না ছাড়ে পাশ, আমি হয় তার দাসানু। যেমন রতনেতে রতন চেনে, চোরে চেনে চোর, শুকরেতে কচু চেনে, কোকিলে চেনে ভোর। একজনে ব্রাহ্মণ বাজারেতে গেল, মাছ বিক্রি করছে মেয়ে, দেখিবারে পেল শালক গ্রামে শিলা দিয়ে বিক্রি করে ভাই। ব্রাহ্মণ মশাই চিনতে পারে আমরি বালা, মেছরে আমার কথা তুই এখন নিবি, বাটখারাটা এখন হাতে তুলে দিবি। বলে ঠাকুর মশাই বাটখারা দিতে তো পারবো না, মাছ বিক্রি বন্ধ হবে, করুন বিবেচনা। কেউ যদি 5 কেজি মাছ কাছে নাই, এই বাটখারাই ওজন হয় মহাশয়। কেউ যদি 50 মাছ আমার কাছে নেবে, এই বাটখারা দিয়ে ওজন হয়ে যাবে 500 মাছ। যদি কেউ ক্রয় করে ভাই, ওজন হবে দেখুন বাবা এই বাটখারাই। তাহলে বাটখারা কেমন? 5 কেজি নিলে ওই একই বাটখারা, 50 নিলে ওই বাটখারা, 250 নিলে ওই বাটখারা। এটা জানেন ব্রাহ্মণ চিনতে পারবে, জানে এক সেট বাটখারা দেব, দিবি দেব। বাজারে গিয়ে এক সেট বাটখারা কিনে এনে দিয়ে যত্ন সহকারে মাথায় করে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়েছে। প্রতিদিন নয়ন জল ফেলিয়ে গঙ্গা জল তুলসী দিয়ে গোবিন্দের সেবা দিচ্ছে। হঠাৎ একদিন রাত্রিবেলায় স্বপ্ন দিচ্ছে, আমাকে মাছের মেছনের কাছে দিয়ে যায়। আমি মাছের গন্ধে ভালো ছিলাম বাবা, আমি তোর বাড়িতে থাকতে পারি না। ব্রাহ্মণ বলে ভগবান তোমাকে আমি সার করেছি, তোমাকে তুমি ছেড়ে দিতে পারি না।
যদি দিয়ে না আসো তোমার কাল সকালবেলা তোমার বউটা মারা যাবে। বাবা সকালবেলায় হইল যখন দেখে বিছানায় ওরে বউটি তার মারা গেছে সে দেখতে পায়। ও বাবা রে সৎকারে করিয়াছিল, তবু বাবা ভগবানকে কবু না ছাড়িল। 10 দিনে কেটে গেল অসহ্য যায়, 11 দিনের দিন মে কর্ম মহাশয়, 12 দিনে দিনে আবার স্বপ্ন দিয়ে দিল, ঘরে খানা পুড়ে যাবে তুমি শুনিয়ে চলো। বলে ঘর পুড়ে যাবে, যা আমি ছাড়ছি। দুপুর বেলায় বসে আছে, ঘরটা দাও দাও করে আগুন ধরে, আর থাকার জায়গা নেই। ঝোলার মধ্যে ভরেছিল, পথেতেই হাঁটিল, ঝোলার মধ্যে ভরেছিল, জলেতে হাঁটিল। সন্ধ্যা বেলায় জঙ্গলেতে পৌঁছাইয়া গেল, সন্ধ্যা বেলায় জঙ্গলেতে পৌঁছাইয়া গেল। একটা শিব মন্দির সেটাই দেখতে পেল, মন্দির সেটাই দেখতে পেল। পাণ্ডাদের কাছে দাঁড়ানো, মন্দির সেটা দেখতে পেল। আপনাদের কাছে জানালাম শিব মন্দির সেটা দেখতে পেল। পাণ্ডাদের কাছে গিয়ে বলছে, গো আপনারা আমায় একটু জায়গা দেবেন, আজকে রাত্রিটা থেকে সকালে চলে যাবে। দেখলো খুব ভালো মানুষ, জায়গা দিলেন। সকালবেলা অঘটন, শিবের সঙ্গে যত গয়না ছিল চুরি হয়ে গেল রাত্রি। খুঁজতে খুঁজতে পাওয়া গেল ওই ব্রাহ্মণের ঝোলা। ঘাতক ডেকে এনে বলছে, এ তো চোর, এরা হাত দুটি কেটে না, হাত দুটি কেটে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতি, গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। কেউ আছে গো শহীদ বন্ধু, আমার কথা নেবে, এই ঝোলা কানায় মোমো গলায় পরাইয়া দেবে। একজন ভালো মানুষ কাছে দাঁড়াইল, ব্রাহ্মণের গলায় ঝোলা পরাইয়া দিল। নয়ন জলে ভাসতে ভাসতে জলে গো রাস্তায়, গোবিন্দ নামে ছাড়া বদনে তোমায়, যতই ব্যথা দাও ঠাকুর তোমাকে ছাড়ব না। কানতে কানতে চলে পতি করুণ বিবেচনা, এমন সময় সরোবরে দেখিবারে পেল সুন্দর একটা পুষ্প ফোটে জানন সুধি দল। মনে মনে ভাবে ব্রাহ্মণ যখন ফুলছিল, হাতে আজ নাই বাবা ভাবিতে লাগিল, ওরে যখন আমার হাত ছিল পুষ্প ছিল না, কেমন করিয়ে দেব আমি করল বিবেচনা। এই বলে ব্রাহ্মণ আমার জলেতে নামিল, দাঁত দিয়ে পুষ্পটাকে কর্তন করে নিল, কর্তন করে নিয়ে গেছে মহান মাথায়, গোবিন্দায় নমঃ বলে মাথাতে চা